উৎপন্ন ফসলাদি, আমার দেশের উৎপন্ন ফসলাদি আমার বাজারে কিনতে হইতো 100 টাকা করে, ব্রিটিশের বাজারে এটা বিক্রি করা হইতো 50 টাকা করে। আমি উৎপন্ন করি, আমার কৃষক উৎপন্ন করে, আমার জনগণ উৎপন্ন করে। এই উৎপাদিত পণ্য ব্রিটিশের চোরেরা, ব্রিটিশের ডাকাতেরা জাহাজ ভর্তি করে এই ভারতবর্ষ থেকে 3 মাস জাহাজ চলতে থাকতো। 3 মাস পরে ব্রিটিশের সমুদ্রে বন্দর এগুলো লাগতো, ওইখান থেকে তারা মাল কিন্তু আমাদের উৎপাদিত পণ্য অর্ধেক দামে। একটা বৈষম্যের শিকার ছিলাম আমরা। এটা কি বৈষম্য মনে হয় না? আপনার ক্ষেত, আপনার কৃষক, আপনার মাটি, আপনার পরিশ্রম, সব আপনার পরিশ্রম থেকে যে ফসল উৎপন্ন হয়, এটা সর্বোচ্চ ছাড়ে আমি আগে কিনবো। যদি এটার দাম 100 টাকা হয় তাহলে আমি 50 টাকা দিয়ে কিনবো। ব্রিটিশের বাজারে এটা 100 টাকা চলবে। এরকম একটা অসহযোগের মধ্যে, এরকম একটা অসমর্থিত যুগের মধ্যে, এরকম একটা নির্যাতিত যুগ আমরা 190 বছর পার করলাম। 190 বছর অনেক মানুষ ব্রিটিশের বিরুদ্ধে কথা বলছে। চৌকিদারি সিস্টেম ছিল, জমিদারি সিস্টেম ছিল। যে কথা বলতো সমাজের, ওই লোকটাকে ধরে নিয়ে রাত্রে মেরে ফেলতো, কেউই কিছু বলার ছিল না। ধরেন এই সমাজে কে কথা বলে করিমহাজি গ্রামে, অমুক, তাকে নিয়ে আসো। রাত্রে রাত্রে চৌকিদারের বাহিনী আসতো, এসে ওই লোকটাকে ধরে নিয়ে যেত। ওই দুইটারে কি করতো না করতো, কেউ তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। এরকম একটা পরিস্থিতি ছিল। আল্লাহ তাআলা এই পরিস্থিতি পরিবর্তন করে দিয়েছেন। আমরা 1947-এ স্বাধীনতা লাভ করেছি, আলহামদুলিল্লাহ, এটা স্বাধীনতা লাভ। আবার 47-এর পরে আমাদের উপর পাকিস্তানি বাহিনী রাজনৈতিকভাবে অবিচার করেছে, প্রশাসনিকভাবে অবিচার করেছে, চাকরিদানের ক্ষেত্রে অবিচার করেছে। সমস্ত ক্ষেত্রে যখন অবিচার করেছে, এদেশের মানুষ ওই পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছে। এক সময় তারাও স্বাধীনতা লাভ করেছে। আমরা স্বাধীনতা লাভ করেছি পাকিস্তান থেকে। তো এই যে স্বাধীনতা যে লাভ করেছি, এটা লাভ, অর্থাৎ যেদিন আমরা স্বাধীনতাটা লাভ করেছি 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর লিখিতভাবে পাকিস্তান আমাদের কাছে পরাজিত হয়ে পরাজয় পত্র বরণ করে, পরাজয় পত্রে সিগনেচার করে আমাদের থেকে পরাজয় বরণ করে নিয়েছে। এই যে আমরা যে আজকে 52 বছর পরে আমরা এই যে এটা উৎসব করে, প্রতি বছর এটাকে আয়োজন করে যে আমরা এটা পালন করি, এই পালনের একটা ইসলামিক তরিকা আছে। এই পালনের একটা ইসলামিক তরিকা আছে। ওই তরিকাটা বুঝার আগে আমরা এটা বুঝি। আপনারা কেউ যখন আপনাদের মৃত আত্মীয় স্বজনের জন্য, মৃত পিতামাতা কবরবাসীর জন্য যখন আমাদের কাছে দোয়া চান বা দোয়ার কোনো আয়োজন করেন, ওই আয়োজন কি ডোল তবলা দিয়ে হয়? কথা বলে না, ডোল তবলা দিয়ে হয় না। ওই আয়োজন কি নর্তকী নাচিয়ে হয়? না। ওই আয়োজনের মধ্যে কি ব্যান্ড পার্টি থাকে, ডিজে পার্টি হয়? কেন হয় না? আপনাদের ধারণা মতে, আপনাদের বিশ্বাস মতে যে ডিজে পার্টি করা, এটা আসলে মৃত ব্যক্তির সাথে যায় না। নর্তকী নাচিয়ে মৃত ব্যক্তিকে স্মরণ করা, এটাও যায় না। গান বাজনা করা, এটাও যায় না। আপনারা এই জন্য সোজা চলে আসেন মসজিদে, ইমাম সাহেবের কাছে, মাদ্রাসাতে চলে যান, যে হুজুর আমার বাবার তো এত তারিখে মৃত্যু হয়েছিল, মৃত্যুবার্ষিকী, হেফজখানার ছাত্র দিয়ে একটা খতম পড়ায় নিয়েন, হুজুর আমার জন্য একটা দোয়া করে দেন। এটাই সিস্টেম। ঠিক আছে না কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, মুতার প্রান্তে, খন্দকের প্রান্তে অনেকগুলো যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকে অনেকগুলো যুদ্ধে বিজয় লাভ করেছেন। অনেকগুলো যুদ্ধে রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে পাঠিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন।
ওই বিজয় উত্তর রাসূলুল্লাহ কি করেছেন, ওই বিজয় উত্তর রাসূলুল্লাহর উৎসবটা কিরকম ছিল, আমরা যদি কোরআন আর হাদিস থেকে দেখি যে রাসূলুল্লাহ একটা দেশ স্বাধীন করার পরে, রাসূলুল্লাহ একটা দেশ বিজয় করার পরে, রাসূলুল্লাহ একটা দেশ জয় করার পরে কি পন্থা অবলম্বন করেছেন, এটা যদি আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে দেখি তাহলে আমাদের সামনে দুইটা পন্থা আসবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দুইটা পন্থা এখানে, ফাসাব্বিহ বিহামদিক ওয়াস্তাগফির, যে আপনি যখন বিজয় লাভ করে ফেলছেন, বিজয় যখন আপনার হাতে এসে পড়েছে, আপনি যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন, আপনি যখন আরব ভূখণ্ডে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন শুনেন এখন নবীজি, আপনার এখন কাজ হইল আল্লাহর প্রশংসা করা, অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করা। বিজয় লাভ করার পরে 1 নম্বর হামদ লিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। এটা হচ্ছে 1 নম্বর কাজ, যে আলহামদুলিল্লাহ আমরা একটা বিজয় লাভ করেছি, আলহামদুলিল্লাহ আমরা একটা জয় পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এটা মুখে যেরকম হবে, আচারে ব্যবহারে আমাদের কথাবার্তায় ঠিক অনুরূপ হবে। বুঝতে পারছি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বড় বিজয় ধরা যায় যেটার ইসলামের সবচেয়ে বড় বিজয় হিসাবে ঐতিহাসিকগণ যেটাকে লিপিবদ্ধ করেছেন, এটা হলো মক্কা বিজয়। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় হয়ে গেল, মক্কাতে প্রবেশ করলেন। নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা, রাসূলুল্লাহ মক্কাতে অবতরণ করেন। রাসূলুল্লাহ মক্কাতে আসলেন, হাত্তা দাখালা ইলাল বাইত, কাবা শরীফে ঢুকলেন, অর্থাৎ মাতাফে ঢুকলেন। হাত্তা তাফা বিহি, অতঃপর এটাকে তাওয়াফ করলেন, হানা ওয়াক্তু সালাতিজ যোহর, ওই সময়টা যোহরের সময় ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়ামুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান আইয়ুআযানা সালাতাজ যোহর, বিলাল যোহরের সময় হয়ে গেছে, যোহরের আযান দিয়ে দাও। ফাআলা আলা যহরিল কাবা, ওই কাবার উপরে উঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন ফাআযানা আলাইহা, আযান দিয়ে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের প্রথম সময়ে, একদম বিজয়ের প্রথম সময়ে যে নামাজের সময় ছিল, নামাজ আদায় করছেন। অন্য এক বর্ণনাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার কর্তৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসছে, মক্কার ফেসিবাদ আর মক্কার ফেসিস্ট, মক্কার সন্ত্রাসীরা সব পালায় গেছে ভিন্ন দেশে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছেন। অন্য এক বর্ণনাতে 12 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছেন।